Claps, everyone claps for sir. Everyone student claps for IPS. অসংখ্য ধন্যবাদ। আমরা এবার ফার্স্ট টাইম প্রথম পেলাম, অনেক ব্যস্ততার কারণে আমাদের দাদা একটুখানি দাদা प्लीज रिक्वेस्ट करा दीजिए और গ্যাস রিসেপশন সমস্ত কিছু পরিষ্কার নিজের যদি রুচি ভালো না হয় স্টুডেন্টদের হবে না। মডেল সব কিছু জিনিসটাকেই কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটি ডেভেলপমেন্ট পরিকাঠামো সব কিছু সমানভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে। ভালো করেছে স্যার, ভেরি নাইস। একটা চেয়ার বসানো তো একবার বেঞ্চ এর আমরা বেঞ্চ বলেন না বাড়ি যাও তো ছেলের ঘরে বসে গেছো। আচ্ছা আমরা ওই ল্যাপটপ ওপেন করে And congratulations from the family of our dear nations. Congratulations. Claps, everyone claps for sir. Everyone claps for IPS camera system. Everyone student claps for IPS. দাদা একটু দাদা Everyone student claps for IPS camera system. অন্যভাবে তারা একটু ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার ফার্স্ট টাইম প্রথম পেলাম, অনেক ব্যস্ততার কারণে আমাদের দাদা একটুখানি দাদা সায়েন্স ল্যাব উদ্বোধন করলেন নবাবী আমি নবাবী মিশনে আগে আসা হয়নি। আমি অনেকদিন ভেবেছিলাম আসবো করে, আজকে ফাইনালি হলো। তো আজকে এমনি এসেছিলাম বলে আমি শাহিদবাবু আর এখানে দাদাবাবুর সাথে মানে ওনাকে কথা দিয়ে আমার টাইম আজকে আসলাম আর কি। আজকে ওরা মানে সায়েন্স ল্যাবটা ভালো বানিয়েছেন আর কি। বাচ্চাদের সাথে একটু কথাটাও বললাম। তো আশা করছি আরও 2-3 মাস পর আবার আসবো আর কি, যখন ওনারা ডাকবে। স্যার আপনার জেলায় এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে খুব ভালো আছে এরা বাচ্চারা। জিজ্ঞেস করছিলাম অনেক দূর থেকে আছে, পশ্চিম মেদিনীপুর আছে, জলপাইগুড়ি আছে, অনেক জায়গা থেকে আছে। ওরা খুশি আছে, ওর থেকে ওটাই বললাম আর কি। মানে ভাবতে এখন থেকে স্বপ্ন দেখতে বড় হয়ে যাবে। ভালো লাগলো ম্যাচ দেখে। ওনারা এখনও আরও এক্সপ্যানশন করছে আর কি। চেষ্টা করছে আরও ভালো বাচ্চাদেরকে আরও ভালো এডুকেশনের মানে একটা ভালো পদক্ষেপ আরও যদি উন্নতি হয় ডেফিনেটলি হবে। শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন তিনি, সেক্ষেত্রে আপনার জেলাও কী বলবেন? সেক্ষেত্রে কতটা এগিয়ে নিয়ে যাবেন? দেখা যাক, চেষ্টা তো থাকবেই। আর আশা করছি যদি আমরা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের সবাই যদি সহযোগিতা হয়, ডেফিনেটলি আমরা যতটুকু আমরা পারবো ডেফিনেটলি আগে এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর
জন্য কি থাকছে আপনাদের পক্ষ থেকে? আমি অ্যাকচুয়ালি মানে এখন আমি কমিট করতে চাচ্ছি না, কারণ কি একটা জিনিস বলে দিলাম, কমিট করে দিলাম, তারপর যদি কোনোভাবে যদি আমি এসডিপি এখানে আছে আর কি, সেই জিনিসটা আমি ডিসকাস করছিলাম কি এখানে এরকম মেয়েরা আছে স্প্রিটেড করে মার্চ করছে, কোনোভাবে যদি পুলিশের কেউ যদি ওদেরকে সপ্তাহে 2 দিন করে পর 10 সপ্তাহের মতন একটা সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের যদি কিছু করাতে পারি, দেখি ইচ্ছা আছে, কমিট করছি না, মাথায় আছে। স্যার আমি দেখলাম পুরোটা ঘুরলেন এবং ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললেন, কেমন লাগলো? আর খুব ভালো লাগলো, বললাম তো, আই হোপ ওরা আবার ইনভাইট করে আবার আসবে। আর খুব ভালো লেগেছে, ভালো খানাগুলোর মধ্যে একটা গ্রাম, একদম পুরো খুব রুরাল জায়গার মধ্যে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে তো, ওরাও বলছে তো ভালো লাগছে, এত দূর থেকে বাড়ি থেকে দূরে ওরা এসছে আর কি। আমার তো ডাউট ছিল কি এত ছোটো বাচ্চা থাকতে পারছে, তো ভালোই আছে, খুশিতে আছে আর থ্যাংক ইউ স্যার। আমাদের মিশনে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন মাননীয় কমানাসি সেন আইপিএস মহাশয়, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি। তিনি আজকে আমাদের মিশন পরিদর্শন করলেন, বয়েজ ক্যাম্পাস, গার্লস ক্যাম্পাস, সমস্ত বিভাগগুলি ঘুরে দেখলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বললেন। কথা বলার পরে আমাদের সায়েন্স ল্যাবরেটরি ছিল এবং উন্নত মানের একটা সায়েন্স ল্যাবরেটরি তৈরি হলো। আজকে তিনার হাত দিয়েই তার শুভ উদ্বোধন হলো। উদ্বোধন হওয়ার পরে তিনি মঞ্চে উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও মাননীয় অভিষেক মণ্ডল মহাশয় সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, সিআই সাহেব ছিলেন আমাদের ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র, আমাদের মিশনের অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা ছিল। মাননীয় এসপি সাহেবের হাত দিয়ে আজকে আমরা 2টি বিভাগের শুভ উদ্বোধন করলাম এবং কিছু দুস্থ পরিবারের মানুষের হাতে আমরা বস্ত্র উপহারও তিনার হাত দিয়ে আজকে তুলে দেওয়া হলো। সর্বোপরি তিনি প্রায় 3 ঘন্টা সময় এই প্রতিষ্ঠানে কাটালেন। সব কিছু ঘুরে দেখে তেনার খুবই ভালো লেগেছে এবং তিনি আপনাদের কাছেও বলেছেন, ছাত্রদের কাছেও তিনি বললেন আগামীতে তিনি চাইছেন এখানে একটা কোচিং সেন্টার তিনি চালাতে চাইছেন, যেখানে কিছু ছেলেমেয়েরা যারা চাকরির ক্ষেত্রে, যাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, সে ব্যবস্থাও তিনি পদক্ষেপও তিনি নেবেন। আজকে এসপি সাহেব ছিলেন নবাবিয়া মিশন এবং আপনি উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠান দেখে কেমন লাগলো আপনাকে, কি বলবেন? আমাদের নবাবিয়া মিশনের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী আজকে আর একটা নতুন সংযোজন করা হলো, যে সায়েন্স ল্যাবরেটরির একটা শুভ উদ্বোধন করা হলো, যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের জেলার সম্মানীয় পুলিশ সুপার মাননীয় কমানাসি সেন মহাশয়। তার সাথে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও সাহেব, সিআই সাহেব, ওসি সাহেব এবং সর্বোপরি মিশন পরিবারের যারা সদস্য আছে, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং যাদের জন্য মিশন, যাদেরকে নিয়ে মিশন, সে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। নবাবিয়া মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, অপরদিকে তাদের একটা মানবিক চেতনা, তাদের দায়িত্ব আগামী দিনে শুধু তার পরিবারের জন্য তাকে বড় হলে হবে না, তাতে আগামী দিনে যা দেশের জন্য, সমাজের জন্য কিছু ভাবতে পারে। তার সাথে সাথে বর্তমান সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যে দারুণ লড়াই, চাকরি বাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেইগুলোতে যারা তার উৎসাহ পায়, তার জন্য আমরা বিভিন্ন সময়ে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, বিভিন্ন সরকারি আধিকারিক তাদেরকে নিয়ে এসে ছাত্রছাত্রীকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে তোমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তারাও একদিন তোমাদের মতন ছাত্র ছিল, কিন্তু তাদের চেষ্টায় তারা আজকে সাফল্যের শীর্ষে পৌঁছেছে। তা তোমরাও যদি চেষ্টা করো, নবাবিয়া মিশনের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো। তো যারা আপনাদের বিভিন্ন চ্যানেলে যারা দেখছেন, হাজার হাজার মানুষ যারা শিক্ষাকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা নবাবিয়া মিশন যারা চোখে দেখেননি, যদি তার সম্পর্কে কিছু শুনে থাকেন, তো আপনারা একবার আসুন, আমরা আপনাদের আতিথ্যতা করব। আবার সচক্ষে দেখে যান একটা প্রত্যন্ত গ্রামে একটা সঠিক নিয়ম মেনে, নিয়ম পদ্ধতিতে একটা শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা হয়েছে। এই মিশনকে পরিচালনা করছি আমরা, কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব রাজ্যের সব মানুষের। তাই সকলের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন ধরনের আমাদের সহযোগিতা করুন, সদ উপদেশ দিন, আগামী দিনে এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক তেমনই আজকে
এসপি সাহেব তিনি দেখে দারুণভাবে আনন্দিত হয়েছেন এবং খুবই তিনি ভাবতে পারেন যে একটা প্রত্যন্ত এলাকাতে এত সুসজ্জিতভাবে, এত সুসংগঠিতভাবে, এত সুশৃঙ্খলভাবে একটা প্রতিষ্ঠান চলে। তো উনি চেষ্টা করবেন ওনার যতটুকু ওনার হাতে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা অনুযায়ী এই মিশনের পাশে কিভাবে থাকা যায় তার জন্য উনি আগামী দিনে ভাবনা চিন্তা করবেন। এটাই আজকে আমাদের সাফল্য। এবং সর্বোপরি মিশনের যে সম্পাদক শাহিদ আকবর সাহেব, অনেক বাধা অনেক বিপত্তিকে অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হয়, লড়তে হয়। সত্যের জন্যে সততার সাথে লড়াই করে তাকে কেউ আটকাতে পারবে না। আমার বিশ্বাস আল্লাহর রহমত আছে, মুরব্বীদের দোয়া আছে, ফুরফুরার হুজুর পীর কেবলাগণের একটা রুহানি ফায়েজ আছে এই প্রতিষ্ঠানে। কারণ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নে থেকেই ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক আছে। আজও পীরজাদাদের এখানে আগমন ঘটে। তাই আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও ভালো জায়গায় পৌঁছে যাব, এটাই আমাদের বিশ্বাস। আজকে এসপি সাহেব ছিলেন নবাবিয়া মিশন এবং আপনি উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠান দেখে কেমন লাগলো আপনাকে, কী বলবেন? আমাদের নবাবিয়া মিশনের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী আজকে আর একটা নতুন সংযোজন করা হলো। সায়েন্স ল্যাবরেটরি একটা শুভ উদ্বোধন করা হলো, যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের জেলার সম্মানীয় পুলিশ সুপার মাননীয় কমান্ড অ্যাসিস্ট্যান্ট মহাশয়। তার সাথে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও সাহেব, সিআই সাহেব, ওসি সাহেব এবং সর্বোপরি মিশন পরিবারের যারা সদস্য আছে, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং যাদের জন্য মিশন, যাদেরকে নিয়ে মিশন, সে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। নবাবিয়া মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, অপরদিকে তাদের একটা মানবিক চেতনা, তাদের দায়িত্ব আগামী দিনে শুধু তার পরিবারের জন্য তাকে বড় হলে হবে না, তাতে আগামী দিনে যা দেশের জন্য, সমাজের জন্য কিছু ভাবতে পারে। তার সাথে সাথে বর্তমান সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যে দারুণ লড়াই, চাকরি বাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেইগুলোতে যারা তার উৎসাহ পায়, তার জন্য আমরা বিভিন্ন সময়ে আইএএস, আইপিএস, ডব্লিউবিসি, বিভিন্ন সরকারি আধিকারিক তাদেরকে নিয়ে এসে ছাত্রছাত্রীকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তারাও একদিন তোমাদের মতো ছাত্র ছিল, কিন্তু তাদের চেষ্টায় তারা আজকে সাফল্যের শীর্ষে পৌঁছেছে। তো তোমরাও যদি চেষ্টা করো, নবাবিয়া মিশনের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো। যারা আপনাদের বিভিন্ন চ্যানেলে যারা দেখছেন, হাজার হাজার মানুষ যারা শিক্ষাকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা নবাবিয়া মিশন যারা চোখে দেখেননি, যদি তার সম্পর্কে কিছু শুনে থাকেন তো আপনারা একবার আসুন, আমরা আপনাদের আতিথ্যতা করব। আবার সচক্ষে দেখে যান একটা প্রত্যন্ত গ্রামে একটা সঠিক নিয়ম মেনে, নিয়ম পদ্ধতিতে একটা শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা হয়েছে, এই মিশনকে পরিচালনা করছি আমরা, কিন্তু বাচ্চা রাখার দায়িত্ব রাজ্যের সব মানুষের। তাই সকলের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন ধরনের আমাদের সহযোগিতা করুন, সদ উপদেশ দিন, আগামী দিনে এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক তেমনই আজকে এসপি সাহেব তিনি দেখে দারুণভাবে আনন্দিত হয়েছেন এবং খুবই তিনি ভাবতে পারেন যে একটা প্রত্যন্ত এলাকাতে এত সুসজ্জিতভাবে, এত সুসংগঠিতভাবে, এত সুশৃঙ্খলভাবে একটা প্রতিষ্ঠান চলে। তো উনি চেষ্টা করবেন ওনার যতটুকু ওনার হাতে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা অনুযায়ী এই মিশনের পাশে কিভাবে থাকা যায় তার জন্য উনি আগামী দিনে ভাবনা চিন্তা করবেন। এটাই আজকে আমাদের সাফল্য। এবং সর্বোপরি মিশনের যে সম্পাদক শাহিদ আকবর সাহেব, অনেক বাধা অনেক বিপত্তিকে অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হয়, লড়তে হয়। সত্যের জন্যে সততার সাথে লড়াই করে তাকে কেউ আটকাতে পারবে না। আমার বিশ্বাস আল্লাহর রহমত আছে, মুরব্বীদের দোয়া আছে, ফুরফুরার হুজুর পীর কেবলাগণের একটা রুহানি ফায়েজ আছে এই প্রতিষ্ঠানে। কারণ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নে থেকেই ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক আছে। আজও পীরজাদাদের এখানে আগমন ঘটে। তাই আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও ভালো জায়গায় পৌঁছে যাব, এটাই আমাদের বিশ্বাস।